হ্যাঁ, আচ্ছা। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হচ্ছে যে লাস্ট এই সেশনটাতে হচ্ছে যে আমরা ইলেকট্রিক ফিল্ড তারপরে হচ্ছে এর বিভিন্ন অ্যাপ্লিকেশন দেখছি মূল এবং চার্জের টপিকটা পড়ছি আর কি। তো আজকে আমরা ওই সেম চ্যাপ্টারের চার্জ অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডের সেকেন্ড এই যে টপিক সেটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল, যেটাকে আমরা তড়িৎ বিভব বলি আর কি, যেটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তো ওই যে এই টপিকটা পড়বো, তো আমাদের মোটামুটি বেসিকটা হচ্ছে আরেকবার আমি যদি মনে করাই দিই, অর্থাৎ আমরা যদি কোন একটা ইনফিনিটি থেকে, সাপোজ এটা একটা ইনফিনিটি পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্টটা থেকে আমি যদি কোনো একটা বস্তুকে বা কোনো একটা চার্জকে সাপোজ এটা একটা তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, এই একটা তড়িৎ ক্ষেত্র। তো এই যে এইখানে একটা কিউ চার্জকে আমার এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কাজটা করা লাগছে সেই কাজটাকে বলা হচ্ছে কি আমাদের ইলেকট্রিক পটেনশিয়াল। আমি ইপি দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে। তো এটাকে ভোল্টস দ্বারা প্রকাশ করা হয়। তো আমি যদি একবার এটার ডেফিনেশনটা বলে দিই যে ইলেকট্রিক পটেনশিয়াল এট এ পয়েন্ট ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন মুভিং a unit positive charge from infinity to the point without acceleration against electric forces, মানে তড়িৎ, এই যে এটার একটা আমি বলছি না বাইরের দিকে একটা তড়িৎ বল থাকবে, এই বলের এগেনস্টে কাজ করে আমরা যখন কোন একটা চার্জকে ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনবো, ওই কাজটাকে কি বলা হচ্ছে? হ্যাঁ, ওই কাজটাকে বলা হচ্ছে বিভব। সো আমি এটাকে একটু যদি দেখাই, একটু চিত্রের মাধ্যমে যে একটু দেখাই, ঠিক আছে। এই যে সাপোজ এটা হচ্ছে একটা বিন্দু, এইটা। আচ্ছা, তো বলে রাখি একটা ফ্যাক্ট, মানে একটা এমসিকিউ টাইপের, যে ইনফিনিটিতে হচ্ছে যে এই ইলেকট্রিক পটেনশিয়ালের মানটা হয় সর্বোচ্চ, এবং ওই সর্বোচ্চের মানটা হচ্ছে কত? জিরো। মানে ইলেকট্রিক পটেনশিয়ালের সর্বোচ্চ মান জিরো কোথায়? ইনফিনিটিতে। এটা একটু একটা এমসিকিউ বলে রাখলাম। আচ্ছা, এটা একটা জিরো ও পয়েন্ট, এটা এ পয়েন্ট, এবং এখানে একটা প্লাস চার্জ আছে, এবং এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, মাঝখানে হচ্ছে একটা পয়েন্ট বি, ঠিক আছে। তাহলে হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তো এখন এইটা হচ্ছে আমি ইনফিনিটি বলতেছি, এই পজিশনটাকে আমি বলতেছি ইনফিনিটি, ঠিক আছে। তা আমরা বলতেছি যে এই ইনফিনিটি থেকে আমি যখন, তাহলে এখানে বিভবটা কত হবে? বি ইনফিনিটি সমান কত হবে? জিরো হবে, ঠিক আছে। একটু কেউ একজন রেসপন্স করিস তাহলে। ঠিক আছে, ভি ইনফিনিটি জিরো। আমি এই চার্জটাকে যখন এখান থেকে এই বি পয়েন্ট আনতে চাইবো, তো আমার এই যে কাজটা হবে, যে ভি এ বাই বি, সেটা কি হবে? বি বি বিন্দুতে পটেনশিয়াল মাইনাস ভি এ বিন্দুতে পটেনশিয়াল, ঠিক আছে। তো এখানে যেহেতু জিরো, মানে এ তের মান জিরো, মানে কারণ এটি ইনফিনিটি বলছিলাম, তো ইনফিনিটি তো বিভবের মান জিরো হয়, তাহলে ভি বিশ হয়। তার মানে এই যে আমি এখান থেকে এখানে আনলাম, একটা কাজ হয়েছে না? এই যে কাজ, ওই কাজটা কি বিভব হিসেবে এখানে আছে, যেটা আমি এখন প্রমাণ করলাম। মানে বি বিন্দুতে আনতে একটা কাজ হয়েছে, ওটাই এর মধ্যে বিভব, মানে ইলেকট্রিক পটেনশিয়াল, যেটা আমি এই যে ডাব্লিউ ইকুয়ালস টু বিভি হয়েছে। তো আশা করি বুঝছো যে কাজ কেন, মানে কাজটা কেন হচ্ছে পটেনশিয়াল হিসেবে এখানে মানে থাকে আর কি, ঠিক আছে। তো আমরা এখন যে ডেরিভেশনটা পড়বো সেটা হচ্ছে কি ইলেকট্রিক পটেনশিয়াল এট আর ডিস্টেন্স ফ্রম এ পয়েন্ট চার্জ কিউ, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা পড়বো। তো আমরা হচ্ছে দেখি। ওকে, ঠিক আছে, দেখা যায়। আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এখানে একটা চিত্র দেখ, যে আমার ও একটা বিন্দু, ঠিক আছে, যেখানে কিউ একটা চার্জ আছে, তারপর এই পি বিন্দুটা, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এখানে কি, এখানে একটা পি, ও একটা বিন্দু, পি একটা বিন্দু, এ একটা বিন্দু, আর হচ্ছে ইনফিনিটি তো ইনফিনিটি, ঠিক আছে। তো ও বিন্দুতে আমার কিউ চার্জটা আছে, এবং আমাদের পি বিন্দুতে হচ্ছে কি বের করতে হবে, আমার যে পি বিন্দুতে আমার ইলেকট্রিক পটেনশিয়ালটা বের করতে হবে। তো আমরা হচ্ছে প্রমাণটা করার জন্য বিভিন্ন বিন্দু নিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এই এই বিন্দুটাতে একটা কি পয়েন্ট চার্জ আছে, মানে একক ধনাত্মক চার্জ। আচ্ছা, তো আমরা হচ্ছে যে এই, আচ্ছা, আমরা তো সাপোজ একটা জিনিস দেখাই আমি, আমরা ওই তড়িৎ ক্ষেত্র পড়ছি না, এই যে ধর এটা একটা চার্জ হলে এই চার্জের জন্য, ও সরি, তো এটা যদি একটা চার্জ হয়, ঠিক আছে, তো এই চার্জের জন্য সে তার চারপাশে একটা যে প্রভাব বিস্তার করে, মানে ধর প্রভাব বিস্তার করে যে এটার ডিস্টেন্স যদি হয় আর, ঠিক আছে, ধর এটা একটা বিন্দু হচ্ছে এ বিন্দু, আর এখানে চার্জ হচ্ছে কিউ, তাহলে এই কিউ এ বিন্দুতে, এই এ বিন্দুতে কিউ চার্জের জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ড, এই ফিল্ড মানে ইলেকট্রিক ফিল্ড কি হবে, 1/4 পাই ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এটা পড়ছি না আমরা? তো মানে এই চার্জের জন্য এখানে একটা পয়েন্টে কত ইয়াটা, কত মানে ফিল্ড মানে একটু তড়িৎ ক্ষেত্র হবে, এটা হচ্ছে কি ওই আমাদের এই কিউ এবং ওই আর এর উপর ডিপেন্ড করে বের করছে আর কি। তো এটা হচ্ছে একটু রিক্যাপ দিলাম আর কি, ইলেকট্রিক ফিল্ড আসলে কিভাবে কাজ করে। ওকে, তো আমরা হচ্ছে যে প্রমাণে চলে যাই, ঠিক আছে, প্রমাণটা একটু দেখি। ঠিক ঠিক আছে, চল আমরা প্রমাণে যাই। তো আচ্ছা, তাহলে একটু ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টটা একটু মাথায় রাখিস, ঠিক আছে। তো এখানে একটা চার্জ আছে, মানে চার্জ না এখানে, হ্যাঁ কিছু একটা আছে, ঠিক আছে। তাহলে এই যে এই চার্জটা, এই চার্জটার জন্য, এই যে মানে এই চার্জটার জন্য এই বিন্দুতে, আবার একটু কোয়েশ্চেনটা খেয়াল কর, এই চার্জটার জন্য এই বিন্দুতে আমাদের ইলেকট্রিক পটেনশিয়াল কি হবে, 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা আচ্ছা, ইলেকট্রিক পটেনশিয়াল, হ্যাঁ এটা আরেক আচ্ছা, এভাবে না লিখে আমি এভাবে বলতে পারি না যে ই ইকুয়ালস টু কি হয়, এফ বাই কিউ নট, এটা বলতে পারি না এখানে, ঠিক আছে। তো তাহলে ওখান থেকে কিউ নট, তাহলে এফ এর মানটা কি জানি, এই যে এই দুইটা চার্জের মধ্যে কি ফোর্সটা, তাহলে আমি, আচ্ছা আমি একটু লিখেই দিই, তাহলে লিখে লিখে পড়ালে একটু বেটার হয় আর কি। তাহলে উম পাশেই লিখি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটু বলি যে এখানে আমি লিখতে পারি কি ইকুয়াল, ও ভাই সাহাব, হুম, জুম আউট করা ছাড়া উপায় নেই। আচ্ছা, আমি একটু এখানে এটার, তোরা তো আশা করি বুঝি, তাহলে এখানে কি হচ্ছে আমার, হ্যাঁ, তো এটা হচ্ছে কি, এই সাপোজ এটা ডিস্টেন্স এক্স, এখানে কিউ নট একটা চার্জ যেটার মান হচ্ছে কি +1, এটার মান হচ্ছে এ, মানে এ বিন্দু, এটা বি বিন্দু, আর এখানে একটা চার্জ আছে কিউ। তাহলে এই দুইটার মধ্যে ফোর্স অফ, মানে আকর্ষণ বা বিকর্ষণ বলের যে সূত্রটা, মানে বল কি হবে, ওই আমি কে লিখতেছি 1/4 এপসাইলন নট, এটা লিখতেছি না আর কি, যে জায়গা বেশি খাবে। তাহলে কিউ ইন্টু কিউ নট বাই কত, এক্স, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে যেহেতু আমরা এই বিন্দুতে বের করতেছি, তাহলে এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কি হবে, ইকুয়ালস টু F/Q0, কারণ এই এই বিন্দুটার জন্য না, মানে এখানে এটার জন্য। তাহলে এখানে এফ এর মান, আচ্ছা এখানে কিউ নটের মান যেহেতু 1, তাহলে এখানে আর কিউ নট না লিখে আমরা, ঠিক আছে, এখানে এফ এর ভিতরে একটা কিউ নট আছে, আবার নিচে একটা কিউ নট আছে, তাহলে আমরা কিউ নটটাকে বাদ দিলে, তাহলে এই এই চার্জের জন্য এই বিন্দুতে আমরা কি পেয়ে যাচ্ছি, ইলেকট্রিক ফিল্ডটা পেয়ে যাচ্ছি 1/4 পাই এপসাইলন নট কিউ এক্স স্কোয়ার। এটা বুঝছোস? আচ্ছা, তাহলে এবার চলে যাই, এটাই বোঝার জন্য এত কিছু কষ্ট। তো আমরা দেখ, এই যে এই এতক্ষণ যেটা বললাম এটা এখানে দেখ, এট এ পয়েন্ট, এই এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড
অন ওয়ান পজিটিভ চার্জ এটা, এই যে এতক্ষণ ধরে তোকে জাস্ট এই জিনিসটা বুঝাইলাম, এই জিনিসটা কিভাবে আসছে এটা বললাম, তো আশা করি বুঝছোস যে কিভাবে আসছে জিনিসটা। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটা কথা বলছিলাম না, তাহলে ইলেকট্রিক ফিল্ড মানে কি? ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে যে ই ইকুয়ালস টু, ভাই এটা আই ডোন্ট নো এরকম কেন হয়, আচ্ছা যাই হোক, এটা ই ইকুয়ালস টু আমরা কি পড়ছি, এফ বাই কিউ নট। তা আমরা কি বলছিলাম, এই ইলেকট্রিক ফিল্ডের দিক হবে ফোর্স যেদিকে কাজ করে, তো এটা যেহেতু পজিটিভ দ্যাট মিনস এটা এদিকে মানে যেদিকে ওই বাইরের দিকে ঠেলবে না, এটা বুঝছোস? এটা একটু বোঝার কিন্তু জিনিস আছে, এটা বুঝছোস? হ্যাঁ, তার মানে এই কিউ চার্জটা এই বিন্দুতে যে চার্জটা আছে ওটাকে কোন দিকে ফোর্স দিবে, এদিকে ফোর্স দিবে না? তাহলে দেখ এই যে এখানে এফ ই কোন দিকে, এদিকে লিখছি আমি, ঠিক আছে? তো এখন এখন আমরা জিনিসটা যেহেতু বলছি যে ইনফিনিটি থেকে ওই এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা জায়গায় নিব, তা আমরা এই বিন্দুটাকে ডিএক্স পরিমাণ সরালাম এদিকে, ফোর্স কাজ করতেছে এদিকে, আমি সরেছি মানে এদিকে এফ কাজ করতেছে, আমি ফোর্সের বিপরীত দিকে ডিএক্স পরিমাণ কি করলাম, এটাকে সরাইলাম, ঠিক আছে? আচ্ছা, সরানোর পর কি হয়েছে, তাহলে ওই ছোট্ট পরিমাণ সরানোর জন্য কাজ কি হবে, ওই ফোর্স মানে এফ, এখানে দেখ ওই যে ডিএক্স পরিমাণ সরানোর জন্য আমার কি হয়েছে, সূত্র কি, ডি ডাব্লিউ ইকুয়ালস টু এফ বাই ডিএক্স। এখন ফোর্স এদিকে, সরণ এদিকে, তাহলে মাঝখানে কোণ কত, 180 ডিগ্রি না? আচ্ছা ঠিক আছে, তাহলে 180 ডিগ্রি। তো এখন 180 ডিগ্রি এটাকে কি লেখা যায়, কজ 180-র মান কত, -1 না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা তো কাজ করছি হচ্ছে কত, মাত্র ছোট্ট একটা অংশ ডিএক্স, কিন্তু আমরা কি জানি, আমরা আমরা বলছি কোথায় কোথায় থেকে কোথায় নিব, ওই মাইনাস ইনফিনিটি থেকে ওই আর দূরত্বে, আর দূরত্ব মানে কি, ওই যে এটা একটা পয়েন্ট, এটার চারপাশে এই যে এতটুকু রেডিয়াস যদি আর হয়, মানে এই বিন্দুতে, ভাই এগুলো ড্রয়িং গুলো এত বাজে। এখন আমি হচ্ছে তোদেরকে ওই লিমিটটা বুঝাচ্ছি যে কিভাবে কি হচ্ছে, মানে লিমিটটা প্রথমে তো বলছি যে ইনফিনিটি থেকে কতটুক ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিজেদের যে কাজটা, তাহলে এটা যদি এই যে সাপোজ আমি ইনফিনিটি, এটা ইনফিনিটি, এই ইনফিনিটি থেকে এখানে আনবো, তার মানে লিমিট কি, ইনফিনিটি প্লাস এই বিন্দুর দূরত্ব না? তো এই বিন্দুর দূরত্ব যদি আর হয় দ্যাট মিনস এটা আর না, তাহলে ইনফিনিটি থেকে আর দূরত্ব আনতে যে কাজ সেটাই আমার কি, বিভব হয়ে যাবে। তো আমি এই জন্যই এই কাজটা এখানে এই কাজটা প্রথমে তো ছোট্ট একটা কাজ বের করছি আগে, এই যে ডিএক্স পরিমাণ কাজ, এবার পুরা ইন্টিগ্রেশন করে লিমিট বসে দিলে পুরাটার জন্য হয়ে যাবে না, মানে পুরা কাজটা হয়ে যাবে না? তো আমরা এখানে পাইছিলাম এফ এর মানে ছোট কাজটার মান পাইছিলাম -এফ, তো -এফ, আবার এখানে এফ এর মান কত পাইছি, এই যে এফ, এই যে এফ এর মান পাইছি কিউ বাই 4πε x², তাহলে এফ এর মান বসালাম, মাইনাসটা আছে, সব পজিটিভ গুলোকে কি করলাম, এই সরি কনস্ট্যান্ট গুলোকে কি করলাম, বাইরে পাঠাই দিছি, জাস্ট 1/x আছে, ঠিক আছে? তো 1/x কে আমরা যদি ইন্টিগ্রেশন করি ইজিলি, মানে এক্স ইনভার্স, ইনভার্স 2 কে ইন্টিগ্রেশন করলে যেটা হয় ওটা করে আমরা জাস্ট হচ্ছে যে লিমিট বসাই দিব, লিমিট বসাই হচ্ছে যে এরকম কিছু একটা আসবে, এরকম আসার পর আমরা যদি দেখি এটার মান 0 হয়ে যায়, কারণ 1/∞ সমান কি, 0। তো এখানে একটা মাইনাস, তারপরে এখানে সূত্র থেকে একটা মাইনাস আসছে, কাটাকাটি গিয়ে এই আলটিমেটলি আমার চলে আসছে হচ্ছে এটা, দ্যাট মিনস এটা হচ্ছে যে আমার ইনফিনিটি থেকে, হ্যাঁ, ইনফিনিটি থেকে যখন আমরা কোন একটা বস্তুকে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনবো, তাহলে তার যে পটেনশিয়ালটা ক্রিয়েট হতে পারে, যে পটেনশিয়াল বিভব যে থাকবে সেটা হচ্ছে এটাই। দ্যাট মিনস আমি যদি ইনফিনিটি থেকে আর ডিস্টেন্সে কোনো জিনিস বা আর তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো জিনিস নেই, তার জন্য বিভব কি পটেনশিয়াল কি, মানে ইলেকট্রিক পটেনশিয়াল 1/4πε0 কিউ বাই আর। তো এখানে আমরা এই এই জিনিসটা কাইন্ড অফ একটু সিমিলার মনে হচ্ছে না ইলেকট্রিক ফিল্ডের সাথে? ইলেকট্রিক ফিল্ড সমান কি ছিল, এটা ইন্টু কিউ বাই আর স্কোয়ার,
তার মানে কি এখানে জাস্ট একটা আর গুণ করে দিলে এটা কি হয়ে যায়, মানে 1/r গুণ করলে, তাহলে আমরা একটা এখানে একটা ইকুয়েশন দাঁড় করাতে পারি না যে v/r সমান এটা, এই যে তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক পটেনশিয়ালের মধ্যে একটা কি পেয়ে গেলাম, সম্পর্কে পেয়ে গেলাম। তা আশা করি এই জিনিসটা বুঝছস ইলেকট্রিক পটেনশিয়াল কি, এবং একটা পয়েন্টের জন্য ইলেকট্রিক পটেনশিয়াল কি হইতে পারে ওটা, এবং ইলেকট্রিক পটেনশিয়াল এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এই সম্পর্কটা। ঠিক আছে, তো এই তো এটাই হচ্ছে আমাদের টপিক ছিল। এরপরের টপিকটা হচ্ছে ডাইপোল, এটা আমরা পরবর্তী ভিডিও বা পরবর্তী সেশনে পড়বো। ঠিক আছে, এবার ইয়াটা অফ করতে পারোস। শেষ।